আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এইভাবে সচরাচর লাইভে আসি না, আজকে আসতে বাধ্য হইলাম। আর আজকে আমি এখানে আসছি কোনো নেতা হিসাবে না বা কোনো দলের কর্মী হিসাবে না। আমি এখানে আসছি একজন সাধারণ মানুষ হিসাবে, একটা সাধারণ অসহায় ক্ষুদ্র নাগরিক হিসাবে। তার চেয়ে বড় পরিচয় এখানে আসছি একজন অসহায় বাবা হিসাবে। কি বলবো, এখানে আজকে কিছুটা দিন আমি ঘুমাইতে পারতেছি না। 7 বছরের ওই বাচ্চাটার রামিসার কথা বারবার স্মরণ আসে। বিগত কয়েকটা দিন ধরে আমি দেখতেছি একের পর এক ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে, হত্যা করতেছে। একের পর এক চট্টগ্রামের 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করছে। যখন এগুলো শুনি তখন তো কলিজার টুকরার যে বাচ্চাগুলো আছে ওইগুলোর কথা তো মনে হয়। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলা, তারা কী ভাব করছে, তাদের সাথে এরকম তো নির্যাতন করা হইতেছে। পবিত্র শিক্ষা প্রাঙ্গণে পিচাসের হাত থেকে বাচ্চারা রেহাই পায় না। ভাষায় বুঝাইতে পারবো না যে এই দেশের অবস্থাটা কোন পর্যায়ে এসে দাঁড়াইছে। কোথায় আজকে আইন, কোথায় আইনের কার্যক্রম কোথায়? এই দেশে আইন বলতে কোনো কিছুই নাই। আজ আমি সোজা ভাষায় একটা কথা বলতে চাই। প্রশাসন ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কোন দেশে বাস করছি? আমরা কি মানুষ নাকি মানুষরূপী জানোয়ার হচ্ছি? কোনটা আমি জানতে চাই। আমি আরও জানতে চাই, নাকি আমরা মানুষরূপী জানোয়ারের খাঁচায় বন্দী হয়ে আছি? কোনটা? মাননীয় প্রধানমন্ত্রী, আপনারও তো একটা মেয়ে আছে, বডিগার্ড ছাড়া রাস্তায় ছেড়ে দেন, দেখেন ঠিক থাকে কিনা। আমি কোনো আওয়ামী লীগ বা বিএনপি জামায়াতের হয়ে তো কথা বলতেছি না, আমি সাধারণ মানুষ হিসাবে কথা বলতেছি। যে দেশ রক্ষা করতে পারবেন না, এই দেশ রক্ষা করার দায়িত্ব নেওয়া তো দরকার নাই। সবচেয়ে বড় খারাপ হচ্ছে কি আমাদের দেশের তো প্রশাসন। আমাদের দেশের প্রশাসন সবচেয়ে বড় খারাপ। আজকে যদি প্রশাসন ঠিক থাকতো, দেশে এতটা পিচাসের লালসা তো বাচ্চারা পড়তো না। আমাদের দেশের প্রশাসনকে ঘৃণা জানাই। আমাদের দেশে কোটি কোটি টাকার রাস্তা হচ্ছে, দেশ উন্নয়ন হচ্ছে, সব কিছু ডিজিটাল হচ্ছে, কিন্তু আমাদের বাচ্চারা মাদ্রাসায়ও নিরাপদ না। এই দেশে উন্নয়নের অর্থ কী তাহলে? এদেশে শিশু নিরাপদ না, সে কোনো অর্জনের কোনো মূল্যই নেই এই দেশে। আমি প্রশাসনকে বলতে চাই, আইনের দোহাই দেওয়ার কতদিন এরকম ধর্ষকদের বাঁচিয়ে রাখবেন? কতদিন এভাবে ঝুলিয়ে রাখবেন? কিসের মানবাধিকার এই জানোয়ারদের জন্য? বছরের পর বছর কোনো একটা শিশু ধর্ষণ আর হত্যা বিচার ঝুলে থাকবে? এটাই কি দেশের আইন? এইটাই কি দেশের আইন ছিল? এইটার জন্য কি দেশ স্বাধীন করা হয়েছে? কিসের জন্য করা হয়েছে? কিসের প্রধানমন্ত্রী, কিসের প্রধানমন্ত্রিত্ব? হ্যাঁ, কিসের প্রধানমন্ত্রিত্ব আমাকে একটু বুঝাবেন। আপনার মেয়ে আছে, প্রশাসনের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের মেয়ে আছে, তাদের বাচ্চাদেরকে রাস্তায় ছাড়তে বলেন কোনো প্রোটোকল ছাড়া। দেখেন তো তাদের তো গায়ে লাগে কিনা। মন্ত্রিত্ব ছেড়ে দেন।
যা করতে পারবেন না তা নিয়ে তো কোনো কিছু করার দরকার নাই। একটা বিচার কার্যক্রম করতে কতদিন সময় লাগে, যেখানে দর্শক নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে হত্যা করছে, ওইখান থেকে তার বিচার আরও সময় লাগবে। এগুলার মানে কি? এগুলার মানে কি? বাংলাদেশের মানুষ তো আসলে বোকার স্বর্গে বসবাস তো করে, তো তাদেরকে যেভাবে পারতেছেন আমাদেরকে সেভাবে খেলে যাচ্ছেন। প্রশাসন তো জনগণের টাকার কাছে গোলাম। যারা ধর্ষণ, হত্যা এগুলো করতেছে তাদের কাছে গোলাম, কারণ তারা টাকা দিতেছে, প্রশাসন চুপচাপ থাকতেছে। একটা দুইটা ধর্ষণ না, অনেক অনেক ধর্ষণ হইতেছে, তো বিচারের খাতায় উঠতেছে, 2 দিন পর এগুলো সব চুপচাপ হয়ে যাচ্ছে। এগুলোর মানে কি? এই যে বিএনপির আমল বলেন, আওয়ামী লীগের আমল বলেন, জামায়াতের বলেন, দেখেন তো একটু যাচাই করে দেখেন তো, আওয়ামী লীগের আমলও কিন্তু এরকম হয়েছে, কিন্তু এতটা না। এরশাদের আমলগুলো দেখেন, সবগুলোই দেখেন। আসলে কি, এই দেশের প্রশাসনের কোনো সরকারই ভালো না, কোনো সরকারই ভালো না, টাকার কাছে গোলাম। এক কথায় কুকুর। প্রশাসন বলেন, প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবগুলো হচ্ছে কুকুর, কুকুরের সমতুল্য। প্রশাসনের থেকে তো বড় কুকুর বাংলাদেশে নেই। বাংলাদেশে যতদিন পর্যন্ত প্রশাসন চেঞ্জ না করবেন, প্রশাসনের মানে কি বলবো, ওই ঘুষ লালসা এগুলো ত্যাগ না করবে, ততদিন পর্যন্ত এই দেশের আইন ঠিক হবে না। তা আমি একটাই কথা বলতে চাই, যদি আপনারা কোনো কিছু করতে না পারেন, ছেড়ে দেন। এই দেশের জনগণ অনেক সুন্দর বিচার করতে পারে, এই দেশ অনেক সুন্দরভাবে তো চালাইতে তো পারবে আশা করি। আর যদি এরকম শিকার হইতে চান, মাননীয় প্রধানমন্ত্রী আপনার মেয়েকে রাস্তায় নামায় দেন প্রোটোকল ছাড়া, দেখি যে কতটুকু ভালো থাকে। বা বড় বড় ডিএসপি, ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের, তাদেরও তো মেয়ে আছে, ছেড়ে দেন রাস্তায়, কোনো প্রোটোকল ছাড়া ছেড়ে দেন। দেখি 2-1টা ধর্ষণ হলে তো কিছুই হয় না, ছেড়ে দেন। দেশটাকে স্বাধীন দেশ, স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দেন। আর যদি না পারেন, 7 দিনের মধ্যে নেমে যান। এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশ চালাবে, কে চালাবে না, বা কিভাবে দেশ চলবে। ঘৃণা জানাই, ছি, থুক জানাই প্রধানমন্ত্রীকে, থুক জানাই এই দেশের প্রশাসনকে। 7 দিনের মধ্যে যদি তো এই দেশে বিচার না হয়, এই দেশে প্রত্যেকটা ধর্ষকের বিচার না হয়, এই দেশে প্রতিটা মানুষ পথে নামবে, বলে দিলাম।